আপনি কি প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে পৃথিবীর সবচেয়ে প্রেস্টিজিয়াস সার্টিফিকেট পিএমপি অর্জন করতে চান, কিন্তু জানেন না যে কোথা থেকে শুরু করবেন, কি কি ধাপ আছে এবং সেগুলি কতটা কঠিন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। একদম শূন্য থেকে পিএমপি সার্টিফিকেট হাতে পাওয়া পর্যন্ত যতগুলি স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে আমরা আলোচনা করব আজকে। আমি নিজে একজন পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার, বর্তমানে আছি সিটি ব্যাংক ইউরোপে ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তো চলেন শুরু করি। ধরেন আপনি আজকে চিন্তা করতেছেন যে আপনি পিএমপি পরীক্ষা দিতে চান এবং পিএমপি সার্টিফাইড হতে চান। আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এলিজিবল কিনা, আপনার কোয়ালিফিকেশন আছে কিনা পিএমপি সার্টিফিকেট নেয়ার জন্য, সেইটা আপনার চেক করে দেখা। এটা না করেই যদি আপনি আপনার প্রস্তুতি শুরু করে দেন, আপনি অর্থ খরচ করেন, আপনি সময় ব্যয় করে লম্বা সময় প্রস্তুতি নিতে থাকেন, আর পরে গিয়ে দেখেন যে আপনার আসলে পিএমপি পরীক্ষা দেওয়ার কোয়ালিফিকেশন নাই, তখন কিন্তু আপনার অর্থ এবং সময় দুইটাই অপচয় হবে। তো আমরা চলেন প্রথমেই দেখব এলিজিবিলিটি। চলেন এটার জন্য প্রথমেই আমরা পিএমআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যাব। পিএমআই হচ্ছে পিএমপির যে অফিসিয়াল অর্গানাইজেশন, যারা আসলে পিএমপি সার্টিফিকেটটা ইস্যু করে তারা। সো pmi.org। ওকে, পিএমআই এর ওয়েবসাইটে যাওয়ার পরে একদম বাম পাশে উপরের সাইডে লেখা দেখবেন সার্টিফিকেশন, এখানে ক্লিক করি। এবার দেখেন একদম বাম পাশে প্রথমে আছে ক্যাপএম, সার্টিফাইড অ্যাসোসিয়েট ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। এরপরেই আছে দেখেন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল, অর্থাৎ পিএমপি। এখানে ক্লিক করি। আপনি এবার একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এক্সাম কন্টেন্ট আউটলাইন লেখা আছে, ইকো। এখানে গিয়ে দেখবেন ডাউনলোড দ্য PMP exam content outline for details about the exam eligibility requirements and the application process। এবার আপনি ইংলিশ ভার্সনটা ডাউনলোড করবেন। ডাউনলোড করলাম। আচ্ছা, এইটা হচ্ছে পিএমআই এর এক্সাম কন্টেন্ট আউটলাইন। আচ্ছা, এবার আমরা এখানে যাব, আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে পিএমপির এক্সাম কন্টেন্ট আউটলাইন। এখানে নিচে লেখা আছে যে এক্সাম কন্টেন্ট আউটলাইন জানুয়ারি 2021। এটা দেখে অবাক হওয়ার কোনো কিছু নাই এবং এটা মনে করার কিছু নাই যে এটা পুরাতন। এর মানে হচ্ছে সর্বশেষ পিএমপির যেই আপডেটটা হয়েছে এটা 2021 সালে। আমরা আজকে ভিডিওটা করতেছি 2025 সালে। এইটাই বর্তমানে অ্যাপ্লিকেবল। চলো আমরা এরপরে যাই টেবিল অফ কন্টেন্টসে। টেবিল অফ কন্টেন্টসে গিয়ে আপনি যদি নিচের দিকে যান তাহলে আপনি দেখতে পারবেন যে 11 নম্বর পেজে আছে পিএমপি এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আমরা এটাতে এই পেজে যাব। এখানে ক্লিক করলে পিএমপি অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট, প্রথম এইখানে দেখেন পিএমপি এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আছে। এইখানে 3 ধরনের রিকোয়ারমেন্ট আছে বা 3টা অপশন আছে, আপনি যে কোনো ওয়েতে পিএমপির জন্য এলিজিবল হইতে পারবেন। প্রথমে হচ্ছে কি আসতেছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এরপরে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স। আমরা এই যে 2 নাম্বার অপশনটা যেটা এখান থেকে এটা দিয়ে মূলত আলোচনাটা করব, কারণ এইটাই বেশিরভাগ মানুষ এটার মাধ্যমে কোয়ালিফাইড হন। আচ্ছা, কি কি লাগবে? এডুকেশন লাগবে হচ্ছে আপনার 4 ইয়ার ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি অর গ্লোবাল ইকুইভ্যালেন্ট। তার মানে হচ্ছে আপনার অনার্স যদি থেকে থাকে তাহলে আপনি এডুকেশনাল রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন। দ্বিতীয় হচ্ছে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে মিনিমাম 3 ইয়ার্স অর 36 মান্থস ইউনিক নন ওভারল্যাপিং প্রফেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স। এর মানে হচ্ছে আপনার 3 বছরের প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপেরিয়েন্স থাকতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে এটা গত কয় বছরের মধ্যে এটা থাকতে হবে? এটা থাকতে হবে লাস্ট 8 ইয়ার্সের মধ্যে। এই যে দেখেন এখানে লেখা আছে লাস্ট 8 ইয়ার্সের মধ্যে। তার মানে হচ্ছে যে ধরেন 7 বছর আগে আপনি 1 বছর একটা প্রজেক্ট ম্যানেজ করছিলেন, এরপরে গত 2 বছরে প্রজেক্ট ম্যানেজ করছেন, তাহলে আপনি অলরেডি এলিজিবল। এর বাইরে আরও 2টা ওয়েতে আপনি এলিজিবল হইতে পারেন, সেগুলো হচ্ছে যে এইটা এবং এইটা। তবে এটা নিয়ে আমরা ডিটেইলসে যাচ্ছি না, আপনারা এখানে পড়ে নিতে পারবেন। এডুকেশনাল রিকোয়ারমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্সের বাইরে আরও একটা রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে পরীক্ষা দিতে চাইলে, সেটা হচ্ছে এই যে এখানে নিচে লেখা আছে দেখেন, ইন অ্যাডিশন টু অ্যাবোভ প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স applications must also have at least 35 contact hours of formal project management education।
এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনার একটা কোর্স করতে হবে 35 PDUs এর। এটা আপনি অনলাইনে করে নিতে পারবেন অথবা অফলাইনে ইন পারসন ও বাংলাদেশেও অফার করা হয়, আপনি এটা করে নিতে পারবেন। আর আপনার যদি অলরেডি ক্যাপএম সার্টিফিকেট থাকে তাহলে এই 35 কন্ট্রাক্ট আওয়ার্সের যেই রিকোয়ারমেন্টটা এটা আপনার দরকার নাই। তাহলে আমরা এলিজিবিলিটি চেক করে ফেললাম। ধরেন আপনি পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল। আচ্ছা, এটা তাহলে আমরা টিক মার্ক দিলাম। দ্বিতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে, পিএমআই এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি আবার চলে যান পিএমআই এর ওয়েবসাইটে। পিএমআই এর ওয়েবসাইটে গেলে আপনি একদম ডান দিকে উপরের সাইডে দেখতে পারবেন রেজিস্টার। এখানে রেজিস্টারে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার অ্যাকাউন্ট করার সুযোগ আসবে। এটা একটা ফ্রি অ্যাকাউন্ট। সো আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিয়ে ফুলফিল করে আপনি আপনার অ্যাকাউন্টটা করে ফেলছেন। পারফেক্ট। তাহলে আমাদের প্রথম দুইটা স্টেপ কমপ্লিট। এলিজিবিলিটি ডান, ক্রিয়েট পিএমআই অ্যাকাউন্ট এটাও কমপ্লিট। আচ্ছা, এবার আসেন আমরা দেখি অ্যাপ্লাই অনলাইন। এটার জন্য আপনি আবার পিএমআই এর ওয়েবসাইটে চলে যাবেন। এখানে সার্টিফিকেশনে গিয়ে পিএমপিতে যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন অ্যাপ্লাই নাও অপশন আসবে। এই যে এই অ্যাপ্লাই নাও, এখানে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও আসলে আপনি এখানে ক্লিক করলে লগ ইন পেজটা আসবে, আপনি লগ ইন করে ফেলবেন। লগ ইন করলে আপনি পরীক্ষার অ্যাপ্লিকেশন শুরু করতে পারবেন। আচ্ছা, যেহেতু আমি অলরেডি পিএমপি সার্টিফাইড, এজন্য আমার এখানে আমি যদি আমার অ্যাকাউন্টে লগ ইনও করি তারপরেও আমার অপশনটা আসবে না, কারণ আমি অলরেডি পিএমপি সার্টিফাইড। আচ্ছা, অ্যাপ্লিকেশনে আপনার তিনটা জিনিস দিতে হবে। একটা হচ্ছে একাডেমিক এডুকেশন, আপনি যে ব্যাচেলর করছেন এটার এভিডেন্স। 2 নম্বরে হচ্ছে এক্সপেরিয়েন্স, আপনি যে 3 বছরের এক্সপেরিয়েন্স আপনার যে আছে এইটা আপনি এক্সপ্লেইন করবেন। এখানে আপনার প্রজেক্টগুলির ডিটেলস দেওয়া লাগবে যে আপনি কি কি প্রজেক্ট ম্যানেজ করছেন। 3 নম্বরে লাগবে হচ্ছে আপনার 35 PDUs যে কন্ট্রাক্ট এডুকেশন আওয়ার্স, অর্থাৎ এই যে 35 আওয়ার্সের যে কোর্সটা। এবার আপনি অ্যাপ্লিকেশন করে ফেলছেন। অ্যাপ্লিকেশন করার পরে এটা পিএমআই আপনার অ্যাপ্লিকেশনটা চেক করবে। অ্যাপ্লিকেশনটা রিভিউ করতে পিএমআই সচরাচর 5 বিজনেস ডেজ নেয়। এর মধ্যে তারা আপনাকে জানাবে যে তারা আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করতেছে কিনা। কিছু কিছু ক্ষেত্রে পিএমআই অ্যাপ্লিকেশনগুলি অডিট করে। তার মানে হচ্ছে আপনি যে ইনফরমেশনগুলি দিয়েছেন এই ইনফরমেশনগুলি তারা ভেরিফাই করতে চায়। লাইক আপনার ব্যাচেলার্স ডিগ্রি আসলেই আছে কিনা, আপনার 3 বছরের এক্সপেরিয়েন্স আসলেই আছে কিনা, এটা তারা পরীক্ষা করতে চায়। সেজন্য তখন তারা অডিট করে। তাহলে অ্যাপ্লিকেশনের অডিটটা আসলে কিভাবে হয়, এখানে আসলে কি কি করতে হয়, চলেন এটা আমরা দেখি। আমরা এক্সাম কন্টেন্ট আউটলাইনে যদি যাই তাহলে দেখেন পেজ 13-এ একটা কথা লেখা আছে যে রেফার টু পিএমআই অডিট প্রসেস সেকশন ইন দ্য হ্যান্ডবুক ফর মোর ডিটেলস। আচ্ছা, তো আমরা চলেন হ্যান্ডবুকটা ডাউনলোড করি। আপনি যদি এখানে গিয়ে সার্চ দেন পিএমপি সার্টিফিকেশন হ্যান্ডবুক, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে যে পিএমপি সার্টিফিকেশন হ্যান্ডবুকটা আমাদের চলে আসছে। হ্যান্ডবুকের মধ্যে আপনি এখানে অডিট প্রসেসটা পাবেন। আপনি যদি এখানে যান দেখেন ইফ ইউর অ্যাপ্লিকেশন ইজ সিলেক্টেড ফর অ্যান অডিট ইউ উইল বি নোটিফাইড বাই ইমেইল প্রায়র টু পেমেন্ট অফ দ্য সার্টিফিকেশন ফি। তার মানে হচ্ছে সার্টিফিকেশন ফি পে করার আগেই আপনার অডিটটা হয়ে যাবে। অডিটে কি কি হয় দেখেন, you will be asked to submit supporting documentation such as copies of your diploma degree or global equivalent। তার মানে হচ্ছে যে আপনার যে অনার্সের যে সার্টিফিকেট এই সার্টিফিকেটটা চাইবে তারা। 2 নম্বরে হচ্ছে signatures from your supervisors or managers from the professional experiences recorded in the experience verification section of the application। তার মানে হচ্ছে যে আপনি এই যে 3 বছরের এক্সপেরিয়েন্স বলছেন এই সময় আপনার সুপারভাইজার যা ম্যানেজার যে ছিল তার সিগনেচার লাগবে, তার কাছ থেকে এটা ভেরিফাই করা হবে, এই জিনিসটা চাইবে। 3 নাম্বার হচ্ছে
copies of certificate or letters from the training institutes for each course recorded on the application to meet the required contact hours of professional education. এই যে 35 আওয়ার্সের যে পিডিইউস এর যে কোর্সটা আপনি শেষ করছেন এইটার যে সার্টিফিকেট সেটা আপনাকে দেখাইতে হবে। এটা আপনি কত দিনের মধ্যে দিতে পারবেন? সর্বোচ্চ 90 দিনের মধ্যে আপনি এটা দিতে পারবেন। আপনি সাবমিট করার 5 থেকে 7 দিনের পরে পিএমআই এটা রিভিউ করে আপনাকে তাদের রেজাল্টটা জানাবে। অ্যাপ্লাই অনলাইনে করে ফেলছেন, অডিট হোক বা না হোক আপনার অ্যাপ্লিকেশন তারা অ্যাকসেপ্ট করছে, এবারে আপনাকে ওরা এক্সাম ফিটা পে করার জন্য একটা অপশন দিবে। এক্সাম ফি কত টাকা এবং কি পরিমাণে দিতে হবে এই যে এখানে লেখা আছে। আপনি যদি সার্টিফিকেশনসে গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস বা পিএমপিতে ক্লিক করেন তাহলে আপনি আবার দেখতে পারবেন যে ফি কত। এখানে 2 ধরনের ফি আছে দেখেন। মেম্বার প্রাইস হচ্ছে $405, ফুল প্রাইস হচ্ছে $655। তার মানে হচ্ছে আপনি যদি মেম্বার হয়ে যান তাহলে আপনার খরচ প্রায় $250 কম। সো আমি পার্সোনালি রিকমেন্ড করব যে মেম্বার হয়ে যান, কেননা এতে যে শুধুমাত্র পিএমপি এক্সাম ফি কমতেছে তা না, আপনি মেম্বার হইলে পিমবক, অ্যাজাইল গাইড, প্রসেস গাইড এগুলো সব গাইড ফ্রিতে পাবেন এবং অনেক কোর্স আছে পিএমআইয়ের যেগুলো আপনি ফ্রিতে মেম্বার হিসেবে ব্যবহার করতে পারবেন। এবার আপনি এক্সাম ফি দিয়ে দিলেন, সো পে দ্য এক্সাম ফি, এটাও আপনার শেষ। বাই দ্য ওয়ে, আপনি যখনই এলিজিবিলিটি চেক করছেন তখন থেকেই আপনি আপনার প্রিপারেশন শুরু করবেন। এটা শেষ হয়ে যাওয়ার পর থেকেই এক্সাম প্রিপারেশন আপনি শুরু করে দিবেন। আচ্ছা, তো তারপরে তো আপনি পিএমআই অ্যাকাউন্ট করলেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন আপনার অডিট হোক বা না হোক সেটা শেষ হলো, আপনি এক্সাম ফিও পে করে দিলেন। এরপরে আসে হচ্ছে আপনার শিডিউল দ্য এক্সাম। এবার আপনি আপনার ইচ্ছামতো আপনার যতদিন লাগে সেই হিসেবে আপনি এক্সামটা শিডিউল করবেন। তবে আপনার অ্যাপ্লিকেশন যখন তারা অ্যাকসেপ্ট করছে তখন থেকে আপনার 1 বছর সময়ের মধ্যে আপনাকে এক্সামটা শিডিউল করতে হবে। তো এবার আপনি গিয়ে পরীক্ষাটা শিডিউল করলেন। এরপরের স্টেপে গিয়ে আপনি যেই ডেটে শিডিউল করছেন সেই ডেটে গিয়ে আপনি পরীক্ষা দিবেন, টেক এক্সাম। এখন এক্সাম ফরম্যাটটা কি হবে, কতগুলো প্রশ্ন থাকবে, কতক্ষণ সময় থাকবে, কি কি বিষয় নিয়ে পরীক্ষা হবে, চলেন এটা আমরা একটু দেখি এক্সাম কন্টেন্ট আউটলাইনে। এক্সাম কন্টেন্ট আউটলাইনে যদি পেজ নাম্বার 15তে আপনি আসেন তাহলে আপনি এগুলো দেখতে পারবেন। দেখেন, টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে 180টা, এর মধ্যে 5টা থাকবে আনস্কোর্ড, 175টা স্কোর হবে। টোটাল আপনার সময় থাকবে 230 মিনিট, মানে হচ্ছে 3 ঘন্টা 50 মিনিট। আপনি ইচ্ছা করলে অবশ্যই এর কম সময়ে পরীক্ষা দিয়ে বের হয়ে যাইতে পারেন। পরীক্ষাতে 2টা ব্রেক থাকবে, প্রত্যেকটা ব্রেক 10 মিনিট করে। প্রথম ব্রেকটা হবে কখন? আপনি প্রথম 60টা প্রশ্ন যখন শেষ করবেন তখন। এই যে দেখেন, the first will appear after you complete the question 1 to 60 and review all of your answers. সেকেন্ড ব্রেকটা কখন হবে? সেকেন্ড ব্রেক আফটার ইউ হ্যাভ কমপ্লিটেড কোশ্চেন টিল 120, তার মানে প্রথম 120টা প্রশ্ন যখন আপনি শেষ করবেন তখন আপনি দ্বিতীয় ব্রেকটা পাবেন। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দেখেন, প্লিজ নোট, once you review your responses and start your break, you will not be able to return to the questions from the previous section of the exam. তার মানে হচ্ছে এই যে আপনি ব্রেকটা নেবেন, লাইক প্রথম ব্রেকটা যখন নেবেন এরপরে আপনি কিন্তু প্রথম 60টা প্রশ্ন আপনি আর রিভিউ করতে পারবেন না, ওইগুলা শেষ। পরীক্ষার শুরুতে একটা টিউটোরিয়াল থাকে দেখানোর জন্য যে প্রশ্নগুলো কিভাবে আসবে এবং আপনার যেই ইন্টারফেসটা, পরীক্ষার যে ইন্টারফেসটা এটা দেখতে কেমন হবে। এটা আপনি ইচ্ছা করলে নিতেও পারেন, নাও নিতেও পারেন। পরীক্ষার শেষে ওরা একটা সার্ভে নেবে যে আপনি আপনার পরীক্ষার এক্সপিরিয়েন্সটা কেমন সেটার উপরে। পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনি ওখানেই আপনার রেজাল্টটা পেয়ে যাবেন যে আপনার স্কোর কেমন হয়েছে। ওরা আপনাকে স্ক্রিনেই দিয়ে দিবে যে আপনি পাস করছেন নাকি করেন নাই। বের হওয়ার পরে যে অথরিটিটা ওইখানে এক্সামটা অর্গানাইজ করতেছে তারা আপনাকে বলে দিবে যে আপনার রেজাল্টটা কেমন, আপনি টার্গেট, অ্যাবভ টার্গেট, পাস নাকি ফেইল, এগুলো এখানে লেখা থাকবে। আমার বিশ্বাস আপনি পাস করবেন। সো কংগ্রাচুলেশনস। পরীক্ষায় পাশ করে আপনি আসার পরে পিএমপি কয়েকদিনের মধ্যে ওরা আপনাকে অফিসিয়ালি বলবে যে হ্যাঁ আপনি পাশ করছেন এবং আপনি পিএমপি সার্টিফাইড। তখন তারা আপনাকে ইমেইল দিবে, ইমেইলের মাধ্যমে জানাবে যে আপনি
সার্টিফিকেটটা এখন ডাউনলোড করতে পারবেন। এরপর থেকে মেইনটেইন সার্টিফিকেশন আপনার প্রতি 3 বছরের মধ্যে 60 পিডিইউস কমপ্লিট করা লাগবে। এটা আপনি আপনার এক্সপিরিয়েন্সের মাধ্যমে করতে পারেন, আপনি ট্রেনিং আওয়ার্সের মধ্যে করতে পারবেন, বিভিন্ন ওয়েতে আপনি 60 পিডিইউসটা কমপ্লিট করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ। এটাই ছিল পিএমপি সার্টিফিকেশন প্রসেস, একদম জিরো থেকে শুরু করে সার্টিফিকেশন হাতে পাওয়া পর্যন্ত সবগুলি প্রসেস। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টে জানাবেন, কারণ সব কিছু এক্সপ্লেইন করা 100% এক্সপ্লেইন করা পসিবল না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনি এক্সাম কন্টেন্ট আউটলাইনে দেখতে পারেন, পড়ে দেখতে পারেন, অথবা পিএমপি সার্টিফিকেশন হ্যান্ডবুকে গিয়ে পড়ে দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।